আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য থাকছে তেলে ভাজা পুলি পিঠা। নারিকেলের পুরে ভরা এই পিঠাটি খেতে যেমন মজার তেমনি হবে অনেক বেশি মচমচে, যার কারণে এই পিঠাগুলো বেশি দিন ঘরে রেখেও খেতে পারবেন। ভিডিওটা অনেক সহজভাবে শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটি বাটিতে নিচ্ছি 1 কাপ আটা। এখানে আটার পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারবেন। এরপর দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 1 টেবিল চামচ রান্নার তেল। এখন তেলটাকে আটার সাথে ভালো করে মিশিয়ে নেব। তেল আটার সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হলে এখন নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা শক্ত হবে না, আবার নরমও করা যাবে না, মোটামুটি সফট একটা ডো তৈরি করতে হবে। ডোটা আমার তৈরি হয়েছে, আর দেখতেই পাচ্ছেন এরকম একটা সফট ডো তৈরি করতে হবে। এখন এই ডোটাকে ঢেকে রেখে পিঠার ভেতরে পুরটা তৈরি করে নেব। চুলায় প্যান বসিয়ে দিচ্ছি কোরানো নারিকেল। এখানে আমি 1 কাপ উঁচু করে কোরানো নারিকেল নিয়েছি। এরপর দিচ্ছি 1/2 কাপ চিনি, দিচ্ছি 2টি এলাচ এবং 2 টুকরো দারচিনি। এখন চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে নেড়ে চেড়ে নেব। আর চিনি থেকে যে পানি বেরিয়ে আসবে সেই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এটাকে নাড়তে থাকতে হবে। আর চিনি থেকে বেরিয়ে আসা পানি এবং নারিকেলের গায়ের পানিটা যদি ভালোভাবে শুকিয়ে নেওয়া যায়, তাহলে পিঠাগুলো বেশি দিন রাখলেও ভেতরে পুরটা আর নষ্ট হবে না। পানিটা শুকিয়ে আসার পর আঁচটাকে একদম লোতে রেখে 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এখন দুধটাকে ভালো করে মিশিয়ে নিলে পুরটা রেডি হবে। এরপর চুলাটাকে বন্ধ করে গরম থাকা অবস্থায় কিছুটা করে পুর হাতে নিয়ে এভাবে লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি, কারণ পুরটা ঠান্ডা হয়ে গেলে ঝরঝরে হয়ে যাবে। আর গরম থাকা অবস্থায় যদি এভাবে শেপ দেওয়া যায়, তাহলে পিঠাগুলো তৈরি করাও অনেক সহজ হবে। ফিরে আসলাম 10 মিনিট পর। ঢাকনাটাকে উঠিয়ে ডোটাকে আবারও একটু মথে নেব। আর ডোটা কিন্তু আগের তুলনায় আরও কিছুটা সফট হয়ে এসেছে। এখন এটাকে 2 ভাগ করে নেব। এরপর এই ডোটাকে রুটি বেলে নেব। সামান্য আটা দিয়ে রুটিটাকে বেলে নেব। আর মোটামুটি কিছুটা পাতলা করে রুটিটাকে বেলতে হবে। তবে অতিরিক্ত পাতলা করা যাবে না, তাহলে আবার পুরটা বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকটা বড় এবং মোটামুটি পাতলা করে রুটিটাকে বেলে নিয়েছি। এখন একটি কৌটার ক্যাপ দিয়ে রুটিটাকে কেটে নেব। আপনারা এই কাজটা স্টিলের গ্লাস দিয়েও করতে পারবেন। সম্পূর্ণ রুটিটাকে কেটে নেওয়ার পর সাইডের অসমান টুকরোগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এগুলো দিয়েও কিন্তু আবারও রুটি বেলে নেব। এখন পিঠাটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে এই ছোট্ট রুটির চারপাশে একটু নর্মাল পানি লাগিয়ে নেব। এভাবে সামান্য একটু পানি লাগিয়ে নিলে মুখটাকে সহজেই সিল করা যায় এবং ভাজার সময় পুরটা বেরিয়ে যাওয়ারও আর ভয় থাকে না। এখন আগে থেকে যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা মাঝখানে দিয়ে রুটিটাকে ভাঁজ করে নেব। আর মুখটাকে এভাবে সাইড থেকে একটু চেপে বসিয়ে দিতে হবে। আর যেহেতু সাইড দিয়ে হালকা পানি লাগিয়েছি, এটা সহজেই সিল করা যাবে। মুখটাকে ভালো করে সিল করা হলে পিঠাগুলোকে এভাবেও ভাজতে পারবেন, অথবা সাইড দিয়ে একটু ডিজাইনও করতে পারবেন। এতে করে পিঠাগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর পিঠার এই সাইডের ডিজাইনটা আসলে বিভিন্নভাবে দেয়া যায়। আমি আরও একটি পিঠায় সাইডের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। আসলে এখানে মুখে বলে বোঝানোর কিছুই নেই, আপনাদের দেখে বুঝে নিতে হবে। আরেকটি কথা, পিঠাগুলো তৈরি করার পর খোলা রাখবেন না। এতে করে পিঠার উপরের পাটটা ড্রাই হয়ে যাবে এবং ভাজার সময় ফেটে যাবে এবং পুরটা বেরিয়ে যাবে। আর বেশি সময় ধরেও পিঠাগুলোকে রেখে দিবেন না, চেষ্টা করবেন সাথে সাথে পিঠাগুলোকে ভেজে নিতে। পিঠাগুলো তৈরি করা হয়েছে, এখন ভাজতে চলে যাচ্ছি। চুলায় তেল সহ একটি কড়াই বসিয়ে তেলটাকে গরম করে নিয়ে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে কিন্তু পিঠার উপরের লেয়ারটা ক্রিস্পি হবে না। তাই প্রথম পর্যায়ে চুলার আঁচটাকে কমিয়ে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে তেলের উপরে ভেসে উঠেছে। এখন পিঠাগুলোকে নেড়ে চেড়ে একটু উল্টিয়ে দিতে হবে। আর যখন পিঠার গায়ে এরকম একটা হালকা কালার আসতে শুরু করবে, তখন আঁচটাকে লো থেকে মিডিয়াম করে আরেকটু কালার করে ভাজতে হবে। নেড়ে চেড়ে পিঠাগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আর এভাবে একটু সময় নিয়ে ভেজে নেওয়ার কারণে পিঠাগুলো ক্রিস্পি হবে এবং বেশি দিন ঘরে রেখেও খাওয়া যাবে। এখন তেল ছেঁকে পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এভাবেই আমি পরের ব্যাচটাকেও ভেজে নেব। আর এখানে 1 কাপ আটা এবং 1 কাপ নারকেলের পুর দিয়ে মোট 16টি পিঠা হয়েছে। আর পিঠাগুলো ভাজার পর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি। পুরে ভরা আর উপরটা হয়েছে ক্রিস্পি, খেতে অসম্ভব মজার।
আপনারা ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।